নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? করুণা শিকার ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে চলতে পারে না, যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে চলতে পারে না। কারো মুখ আছে কথা বলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না, তোমার মুখের কথা ভেবে দেখেছ তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই। তোমার চোখের কথা ভেবে দেখেছ তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? করুণা শিকার ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট আরো অন্যান্য ওলামা ইকরামগণ, আমার সামনে বসে থাকা দিনের দরদ বুকে নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভাই ও বাবা জানেরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রেম, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আজকে আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াতের টুকরো এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের টুকরো পরিবেশন করেছি। সে আয়াত ও হাদিসকে কেন্দ্রের মধ্যে রেখে আজকের বক্তব্য ইতি করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদের শ্রবণ করার,
তারপরে উভয় পক্ষকে আমল করার তৌফিক প্রদান করেন, আমিন। মাইক মান আছে এখানে, একটু ইকোটা দিবেন। আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা কিছু বিধান মানছি আর কিছু বিধানকে ছেড়ে দিচ্ছি, তা আমাদের অবস্থাটা কেন এরকম? রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ ধর্মটা দিয়েছেন এবং বিশ্বনবী আমাদের সম্পূর্ণ ধর্ম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এর মধ্যে যদি আমি একটুও কম করি তাহলে আমার লাভ নাই, একটু বেশি করি তারপরে আমার গুনাহ আছে। আপনি ধর্মকে মানতে গিয়ে একটু কম করতে পারবেন না, একটু বেশি করতে পারবেন না, কারণ ইসলাম ধর্ম সম্পূর্ণ ধর্ম এবং মুকাম্মাল ধর্ম। অতএব এখানে একটুও বেশি একটুও কম করা যাবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি এক ওয়াক্তের নামাজ পড়ব আর 4 ওয়াক্তের ছেড়ে দেব, কেউ যদি মনে মনে ভাবে যে আমি 4 ওয়াক্তের পড়ব আর ফজরের নামাজটাকে ছেড়ে দিব, তাহলে এটাও হবে না। তো আপনাকে পূর্ণভাবে ইসলামকে মেনে নিতে হবে। আমার সকল বাপজান ভাইজানদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এদিক ওদিক করছেন যে যাবো কি যাব না, যাবো কি যাব না, আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে কিছু দিয়ে যাব। যতক্ষণ মাইকের আগা দিকে আছি আর এই চেয়ারে বসে আছি, কোরআন হাদিস আপনাকে শোনাবো এবং বিভিন্ন রকম কথা আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনি দেরি না করে এদিক ওদিক না বেরিয়ে এই মঞ্চে এসে বসুন, জালসাতে এসে বসুন, অনেক লাভ হবে। তো যেটা বলছিলাম সেটা হলো এই, ইসলামটাকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলাম যদি আমি একটু মানি আর একটু ছেড়ে দিই তাহলে আমার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। যেটা মহান আল্লাহ তাআলা তার কোরআন মাজিদে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ তাআলা বলছেন কি, তোমরা কি এমনই মানুষ, তোমরা কি এমনই মুসলমান, তোমরা কি এমনই ইনসানের বাচ্চা ইনসান, যে মানুষগুলো, যেই মুসলমানগুলো আল্লাহর একটা বিধানকে মানো আর একটা বিধানকে ছেড়ে দাও, তাহলে তোমরা জেনে নাও তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। কেমন অবস্থা হবে তিনি বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, এরকম মানুষ যারা ইসলামের একটা বিধানকে মানবে আর একটা বিধানকে ছেড়ে দিবে, কিংবা একটাকে ছাড়বে আর একটাকে মানবে, এরকম দুনিয়াতে যদি মুসলমান থাকে, এরকম মানুষ যদি থাকে, তাহলে বিশ্ব হতে হবে, এদেরকে লাঞ্ছিত হতে হবে। শুধু তাই না, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন এদেরকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে 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 নিয়ে যাওয়া হবে। রব্বুল আলামিন বললেন কি, দুনিয়াতে শাস্তি পোহাতে হবে, দুনিয়াতে শাস্তি পোহানোর পরে মাপ নাই। যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমার কিয়ামত হবে, সেই দিন তোমাকে আবার ফারিস্তারা কি করবেন না, তো তাড়তে তাড়তে ধাক্কা দিতে 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 আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এটা কেন হবে? যদি কোনো মানুষ একটা বিধানকে মানে আর একটা বিধানকে ছেড়ে দেয়, আল্লাহর একখানা বিধানের উপরে আমল করবে আর একটা বিধানকে অগ্রাহ্য করে দিবে, অস্বীকার করে দিবে,
বলবে এটাকে মানবো, এটাকে মানবো না, এটাকে মানবো, এটাকে মানবো না, তাহলে ওই মুসলমানের অবস্থা, ওইরকম লোকের অবস্থা, এরকম মানুষের অবস্থা এই হবে। এরা দুনিয়াতেও শাস্তি পোহাবে এবং আখিরাতেও শাস্তি পোহাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষেরা তোরা জেনে নে, আখিরাতে খবরদার তোরা যাতে শাস্তি না ভোগ করিস, দুনিয়াতে যাতে শাস্তি না ভোগ করিস। এই জন্য ইসলামের বিধিবিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণভাবে মেনে না। তাহলে আমরা ইসলামের বিধিবিধানকে যদি না মানি তাহলে আমাদের এরকম হাল হবে। কতটা আমরা মানি? আর আল্লাহ তাআলা বললেন যে খিজউন ফিল হায়াতের দুনিয়া, এই দুনিয়াতেই তোমাকে লাঞ্ছিত হতে হবে, জিল্লতের জিন্দেগি পোহাতে হবে। তাহলে দুনিয়াতে মুসলমান কতটা সুখে আছে, এই দুনিয়ার কথা বলি আপনাকে, দুনিয়াতে মুসলমানরা কতটা সুখে আছে। আপনি যদি একদিক থেকে আমি যদি গুনাতে লাগি তাহলে দেখতে পাবো এই দুনিয়ার মুসলমানকে যদি কেউ দেখেন তাহলে মহান আল্লাহ পাক এই দুনিয়ার মুসলমানের উপরে যদি কেউ মায়া মহব্বত দেখান তাহলে সেটা হল আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া পৃথিবীতে কম সংখ্যক মানুষ আছে যারা মুসলমানের প্রতি দয়াবান, কোথাও দেখাতে পারবেন না। সবাই যেখানেই তাকাবেন মুসলমানকে শুধু ঝাঁটা আর ঝাঁটা, ঝাঁটা আর ঝাঁটা, লাত জুতা খেয়ে এদেরকে বাড়াতে হচ্ছে, এদেরকে জিন্দেগি পোহাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই অবস্থা থেকে রেহাই দেন। তো আপনাকে যেটা বলছিলাম যে মুসলমানের অবস্থা বর্তমান যুগে কেমন আছে, আপনি যদি বাংলাদেশের মাটিতে যান তাহলে সেখানে দেখতে পাবেন তাদের আর্থিক অবস্থা ঠিক নাই, নাই কি খাবে কি হাঁকবে তার কোনো খেয়াল নাই। এবং বর্তমানে যা দণ্ড চলছে তারা নিজেরাই মুসলমানে লেগে আছে এবং আপনি দেখবেন হাহাকার হাহাকার হাহাকার, সেখানে শান্তি নাই। তাহলে এটা তো দুনিয়াতে শাস্তি হলো। আপনি বাংলাদেশ পার করে মায়ানমার চলে যান, সেখানে মুসলমানের অবস্থা ভালো নাই। এবার যদি আপনি ইরাকে যান সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আপনি যদি প্যালেস্তাইনের মাটিতে চলে যান সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আপনি যদি ইয়ামানের মাটিতে চলে যান তাহলে হুতি যারা আছে তাদের অবস্থা ঠিক নাই। আপনি যদি ইরানের মাটিতে চলে যান তাহলে সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। এই করে ভারতবর্ষ বাদ দিয়ে সারা দুনিয়ার মুসলমান হাই 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 করছে। কোথাও তারা নিজের ধর্মকে ভালোভাবে মানতে পারে না, কোথাও তাদের ধর্মের উপরে আক্রমণ হচ্ছে, কোথাও তাদের জাতের উপরে আক্রমণ হচ্ছে। কেউ তাদের সম্পদকে ছিনিয়ে নিচ্ছে, কেউ মসজিদকে ছিনিয়ে নিচ্ছে, কেউ মাদ্রাসাকে ছিনিয়ে নিচ্ছে। এরকম ভাবে ভারতবর্ষের বাইরে সারা দুনিয়াতে মুসলমানের উপরে অত্যাচার চলছে। এটা তো ভারতবর্ষের বাইরের কথা বললাম আপনাকে। এবার ভিতরটা দেখেন কি, আপনি এই ভারতবর্ষে যদি রাজস্থানের মাটিতে যান তাহলে সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। সেখানকার মুসলমানেরা নিজেরা নিজেদের ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারে না। আপনি যদি উত্তরপ্রদেশে চলে যান তাহলে সেখানে একটাও মসজিদ মনে হয় আর টিকবে না, একটা একটা করে মসজিদকে ভাঙতে লেগেছে, মাদ্রাসাকে ভাঙতে লেগেছে। হায় আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আপনি যদি হরিয়ানার মাটিতে যান সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আপনি যদি আসামে চলে যান সেখানকার মুসলমানের অবস্থা ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার মুসলমানেরা, তোরা যখন আমার ধর্মকে একটাকে মানবি আর একটাকে মানবি না তখন তোদেরকে জিল্লতের জিন্দেগি পোহাতে হবে, তোদেরকে অপমান হতে হবে। এই জন্য তোদেরকে বলি কোনোদিন আমার ধর্মকে অর্ধেক মানবি আর অর্ধেক মানবি না, এটা তোরা করিস না। তাহলে আমাদের অবস্থা কেন? সারা দুনিয়াতে আমি ঘুরলাম, ঘুরে দেখতে পেলাম যে মুসলমান শুধু খাচ্ছে কি না, তো অপমান 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 অপমান, এদের অবস্থা আর ঠিক নাই সব জায়গাতে। এবার আপনাকে বলি
যেই জায়গার মুসলমানরা আল্লাহকে ভালোভাবে মেনেছে, আল্লাহর পুঙ্খানুপুঙ্খভাবে ইবাদত করেছে, তাহলে তাদের অবস্থা ঠিক আছে। কপাল খারাপ লাগছে। না মৌলানা আর আমি একসাথে খাবো, আব্দুল্লাহকে উঠিয়ে। আব্দুল্লাহকে উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, 7:30 7:15 দিয়ে গেলেন, লোকজনের অবস্থা ঠিক নেই। আমাকে ফের সকালে বুক করে হবে। क्या सर इंदुल इंदुल দেখলেন। তো যেটা বলছিলাম, যদি আপনি একটু ধর্মকে ছেড়ে দেন তাহলে আপনার অবস্থা কি হবে। এজন্য কেউ বলছেন, যদি কুরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কুরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। তো যেই জায়গার মুসলমানেরা সুন্দরভাবে আল্লাহর বিধিবিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিয়েছে, আল্লাহর বিধিবিধানের বিভিন্ন বিষয়ের উপরে আমল করছে, তাদেরকে দেখেন কতটা সুখে আছে। আপনাকে আমি যুগে উদাহরণ দিতে পারি, সেটা হলো সৌদি আরব। সৌদি আরবে আজ অবধি মুসলমানেরা সুখে আছে। কেমন সুখে আছে? তো তাদের আমলটা আগে দেখেন। যদি ভালোভাবে শুনবেন, যদি আজান দিয়ে দেয় তাহলে এরা কোনোদিন আজানের পরে একটাও টাকার ব্যবসা করবে না। আজানের পরে ব্যবসা বন্ধ। আপনি যদি তাদের দোকানে যান, ভাইজান এটা দেন এটা দেন, আর আজান হয়ে গেছে তো বলবে হাজি হারাম। আজানের পরে ব্যবসা করা হারাম। অতএব বিশ্বনবী আমাদের বলে গেছেন, আজানের পরে কোনো ব্যবসা চলবে না। আজানের পরে সোজা গিয়ে মসজিদে নামাজ পড়তে হবে। এটা সৌদি আরবের মানুষদের পেশা। যখনই আজান হবে আর নামাজের টাইম হয়ে যাবে, এরা দুনিয়ার কোনো কাজ করবে না, দুনিয়ার কোনো মায়ায় না পড়ে এরা সোজাই মসজিদে চলে যাবে, আর মসজিদে গিয়ে ভালোভাবে নামাজ আদায় করবে। বলবে হারাম, আজানের পরে ব্যবসা করা হারাম। এই সৌদির মাটিতে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই। কেননা সৌদিতে যদি কোনো মানুষ আর সেখানকার বাসিন্দা যদি হয়, তাহলে তাদের আগা দিকে সামনে যদি 50 টাকা 100 টাকা পড়ে থাকে, তাহলে তারা জিন্দেগিতে কোনোদিন উঠাবে না। ঈমান তাদের মধ্যে আছে। কেন? এটা নিলেই চুরি করার একটা ধান্দা, একটা প্রকল্প মনে আসবে। এজন্য তাদের ঈমানটাই এরকম। আর তাদের অবস্থা এখন কেমন আছে? তা আল্লাহ তাআলা তাদেরকে এত সুখে রেখেছেন। পৃথিবীর 1 নম্বর সুখে আছে সৌদি আরবের মানুষেরা। আপনি জানেন পৃথিবীতে যত ভালো প্রোডাক্ট আছে সম্পূর্ণগুলো সৌদি আরবে যায়। একটা একটা করে গুনায় আপনাকে। এই যে দেখেন জামা, জামার মধ্যে এটা সবচাইতে ভালো সুতার জামা, যেটা সবচাইতে ভালো সুতার পোশাক, সেই পোশাকটা যাবে কোথায় না তো সৌদি আরবে। ভারতবর্ষ থেকেও যায়। আপনি বলবেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, তাও পাঠায় এরা কেন? আল্লাহ তাআলা পাঠায়। আল্লাহ তাআলা ওটা ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের মনকে ভাঙিয়ে দিয়েছেন যে যাবে ওখানে। তারপরে খাবারের মধ্যে সবচাইতে যেটা ব্র্যান্ডের খাবার, সবচাইতে যেটা ভালো খাবার, সেই খাবারটা যাবে কোথায় না তো সৌদি আরবে।
শুধু তাই নয়, আপনি যদি দেখতে যান তাহলে যাবতীয় বিষয়, লাইট থেকে নিয়ে, মোবাইল থেকে নিয়ে, আর অন্যান্য যাবতীয় জিনিসপত্র থেকে নিয়ে সবচাইতে ভালো মানের যে জিনিসটা, সবচাইতে ব্র্যান্ডের যে মালটা, সেটা যাবে কোথায়? না তো সৌদি আরবে। সৌদি আরবের মানুষকে আল্লাহ তাআলা এতটাই সুখ দিয়েছেন। কেন দিয়েছেন? তো তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। কেন দিয়েছেন? তারা আল্লাহর ইবাদতে একটুও খামতি করে না। কেন দিয়েছেন? তারা রাসূলের সুন্নাতকে এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছে। কেন দিয়েছেন? তারা রাসূলের সুন্নাতের খেলাফ কোনো কাজ করে না। এখন হয়তো কিছু কিছু বদলে গেছে, কিন্তু আপনাকে দেখাতে পারে সৌদি আরবের মুসলমানেরা সুখে থাকার একটাই কারণ, যে সেখানে এখনো ঈমান টিকে আছে। আল্লাহ তাআলা তো বলেছেন, যে মানুষগুলো আমার ইবাদতে করবে না, আমাকে গাফিল, আমাকে অগ্রাহ্য করে চলবে, সেই মানুষগুলোকে আমি জীবনে কোনোদিন সুখে রাখবো না। অতএব আপনাকে আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। আমরা আল্লাহর ইবাদত সবগুলো জায়গাতে এবং আল্লাহর বিধিবিধান সবগুলো জায়গাতে মেনে নিতে পারিনি। কেননা আপনাকে আমি সোজা সাপটা দেখাতে পারি কি, আমাদের সমাজে কতগুলো মানুষ আছে যারা এখন পর্যন্ত সঠিকভাবে নামাজ নেই, সঠিকভাবে রোজা নাই। কত মানুষ দেখতে পারবেন, শতকরা 98টা মানুষ নামাজ পড়ে না। আপনাকে আমি কি বলবো? তাহলে কত মানুষ আছে যারা রোজা রাখে না, আপনাকে আমি কি বলবো? এই জন্য আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে এরকম করেছে। আজকে আমাদের সমাজে নামাজিগুলো কত প্রকার হয়ে গেছে, আমি আপনাকে যদি গুনাই তাহলে আপনাকে মজাক মনে হবে। নামাজি হয়ে গেছে 4 প্রকার। 4 প্রকার কেমন? একগুলো হলো আটকি নামাজি, একগুলো হলো খাটকি নামাজি, একগুলো হলো 360 কি নামাজি, আর একগুলো হলো রোজ কি নামাজি। আবার গুনাই, একগুলো হলো রোজ কি নামাজি, একগুলো হলো আটকি নামাজি, একগুলো হলো খাটকি নামাজি, আর একগুলো হলো 360 কি নামাজি। তো রোজ কি নামাজি কোনগুলো? তো প্রতিদিন যখনই কানে আজান শুনবে, তখনই এরা নামাজের জন্য দৌড়ে চলে যাবে। এদের অন্তরে শুধু নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ লেগে থাকবে। যে হায় আল্লাহ, কখন মসজিদে ডাকবে, কখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, সেই সময়তেই আমি চলে আসব আর চলে এসে নামাজ পড়বো। এরকম তাদের চিন্তা ভাবনা লেগেই থাকে, লেগেই থাকে। তো এদেরকে বলা হয়েছে যে এরা হলো রোজ কি নামাজি, মানে এরা একদিনও কোনোদিন নামাজকে মিস করবে না, একদিনও নামাজকে ছাড়বে না। আরেকগুলো আছে, সেগুলো হলো আটকি নামাজি। আটকি নামাজি কোনগুলোকে বলা হয়? তো আটকি নামাজি হলো এরা দিনে তো এরা কোনোদিন নামাজ পড়বে না। আটকি নামাজি হলো এরা কোনোদিন নামাজ পড়বে না। যখন শুক্রবার আসবে, শুক্রবারের একটা দিনে এরা নামাজে চলে যাবে, আর নামাজে গিয়ে এরা জুমার নামাজকে আদায় করবে। তার মানে কি, সপ্তাহে একদিন 8 দিন পরে এরা আসবে, এসে 2 ওয়াক্ত নামাজ, এসে 2 রাকাত নামাজ আদায় করে চলে যাবে। তো এদেরকে বলা হয়েছে এরা আটকি নামাজি। আর একগুলো হলো 360 কি নামাজি। 360 কি নামাজি কোনগুলোকে বলা হয়? তো বলছেন যে এই মানুষগুলো হলো বছরে একদিন ঈদ আসবে, আর সেই ঈদে নতুন নতুন পাঞ্জাবি পরে, বড় একটা টুপি পড়বে, আর একটা সুন্দর গামছা নিয়ে একবারে মাস্তানের বাটা মাস্তান চলে যাচ্ছে, যে ওর মতো নামাজি আর দুনিয়াতে নাই। তো এরা হলো 360 কি নামাজি। মানে বছরে একটা ঈদ আসবে 360 দিন পরে, তো ওই 360 দিন পরে এরা যাবে নামাজ পড়তে। এই জন্য কবি বলছেন কি, এরা হলো 360 কি নামাজি। আর একগুলো নামাজি আছে, কোনগুলো? খাটকি নামাজি। বাপ মারা গেছে, মা মারা গেছে, চাচা মারা গেছে, চাচি মারা গেছে, কিংবা গ্রামের কোনো বুজুর্গ ব্যক্তি মারা গেছে, তো যখন কোনো মানুষ মারা যাবে, তখন এরা খাটখানাকে কাঁধে করে নিয়ে এরা চলে যাবে জানাজা গাহ পর্যন্ত, আর সেখানে গিয়ে এরা জানাজার নামাজ আদায় করবে। তো তাদেরকে বলা হয়েছে এরা খাটকি নামাজি। 4 রকমের নামাজি।
আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন না। এক রকমের নামাজিকে বলবেন তোরা জান্নাতি, আর বাকিটি সবটিকে ধরে বলবে যা এইদিকে চলে যা জাহান্নাম। তার মানে যে লোকটা রোজ 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 নামাজ পড়বে, যে লোকটা নামাজকে তার রুটিন বানিয়ে নেবে, সেই লোকটা যাবে জান্নাতে। আর বাকি নামাজিগুলো এদের জন্য রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে এরা ওয়াইল নামক জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমরা নামাজের প্রতি কতটা উদাসীন এবং নামাজের প্রতি কতটা অবহেলা করি, আমরা যদি একটু সমীক্ষা করি তাহলে বুঝতে পারবো। তাহলে আমাদেরকে নামাজের দিকে এগিয়ে আসতে হবে। আমরা নামাজকে মানতে পারিনি, এই জন্য আমাদের অবস্থা আজকে এই। আর একটা আমরা নামাজে আর একটা বিধানকে আল্লাহ তাআলা মানতে পারিনি। কি? আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন কোনো নারীকে বিয়ে করবে তো সেই নারীকে তোমরা মোহরানা দাও। কিন্তু এখানে ভালোভাবে শুনবেন, এখানে উল্টোটা হচ্ছে তা কি? আল্লাহ তাআলা বললেন যখনই নারীর বিবাহ হবে তখন সেই নারীকে মোহরানা দিতে হবে। আর মোহরানা দেওয়া হলো তোমাদের উপরে ফরজ। মোহরানা দিতেই হবে একটা নারীকে বিয়ে করতে গেলে। তো মোহরানা লাগবে, এটা আপনার খেয়ালে আছে, কিন্তু তার আগে আপনার খেয়ালে থাকে কি মোহর তো দিব 10,000, 1,000, 9,000, 10,000, 12,000, কিন্তু কিছু নিব। কি নিব? একটা মানুষ যখনই বিয়ে করে 10,000 টাকা মোহর দেয়, আর এই মোহরের বদলে 1 লাখ 1.5 লাখ টাকা ডিমান্ড করে, যৌতুক নাই। কসম আল্লাহর বলছি এগুলো আমাদের জন্য জায়েজ নয়, এগুলো আমাদের জন্য জায়েজ নয়। কিন্তু বর্তমান যুগে হচ্ছে, যেটা ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আমরা মেনে নিতে পারি না। কত বিবাহ দেখবেন যদি মোহর বেশি হয় তাহলে সেখানে যৌতুক বেশি হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, এগুলো ঠিক নয়। কসম আল্লাহর বলছি, যৌতুক নিয়ে বিয়ে করা, পণ নিয়ে বিয়ে করা এই শেরশাবাদিয়া সমাজে ছিল না। এগুলো ছিল কাদের মধ্যে? না তো এগুলো ছিল বাঙালদের মধ্যে। আর বাঙালদের বসবাস বেশিরভাগ হিন্দুদের সাথে। তারা দেখলো যে হিন্দুরা যখন নিজেদের জামাইকে খুবই সম্মান, খুবই আপ্যায়ন করছে, তখন তারা মনে করলো আরে এরা এদের জামাইকে এত সম্মান করছে, এরা এদের জামাইকে এত আপ্যায়ন করছে, আমরা কেন পারবো না আমাদের জামাইকে সম্মান করতে? আমরা কেন আমাদের জামাইকে সম্মান করতে পারবো না? তো একজন ব্যক্তি বলছেন কিভাবে সম্মান করবে হে বল? বলছে আমরা যখনই আমাদের মেয়ের বিয়ে দেব, তো যার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেব সেটা হবে আমাদের জামাই। তো আমরা আমাদের জামাইকে খুশি হয়ে এবং আমাদের জামাইকে খুশি করার জন্য তাকে একটা জামা দিব কিংবা প্যান্ট দিব, দিতে হবে। এটা প্রথা চালু করতে হবে, তাহলে আমাদের বেটিগুলাকে বেশি ভালোবাসবে আর আমাদের জামাইরা আমাদের প্রতি খুশিও থাকবে। তো ঠিক আছে দিব। তো ওই লোকটা একটা জামা দিল আর একটা প্যান্ট দিল। আর যেমন ওই লোকটা এই প্রথাকে চালু করলো, তারপরে সে বলছে কি ওরা যদি ওদের জামাইকে জামা প্যান্ট দিতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা একটা বাড়িয়ে দেবো, কি তা আমরা হাতের ঘড়িটাও দিয়ে দিব। তারপরে সে যখন বিয়ে লাগছে বলছে ওরা যদি ওদের জামাইকে হাতের ঘড়ি দিতে পারে, একটা জামা দিতে পারে, একটা প্যান্ট দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা আমাদের জামাইকে তার সঙ্গে একটা সাইকেল দিব। তো এইরকম ভাবে কসম আল্লাহর বলছি আস্তে আস্তে এলো কত দূর পর্যন্ত? একটা মেয়ের বিয়ে হচ্ছে, যদি মোটর সাইকেল না হয়, যদি টোটো গাড়ি না হয়, যদি 1.5 লাখ টাকা না হয়, তাহলে ওই মেয়েটার বিয়ে হয় না। ওই মেয়েটা শ্বশুরের মুখ দেখতে পায় না, শ্বশুর বাড়ির মুখ তার আর দেখা হয় না। কেননা যৌতুক নেই, মানে মেয়ের বিয়ে হবে না। দিতে পারবে একটা অ্যাপাচি গাড়ি? দিতে পারবে 1.5 লাখ টাকা? বিয়ে হবে না তো হবে না। তোমার এই ডিসিশনের মুখে আমি ঝাঁটা মারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার যখন বিয়ে হয় তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন আল্লাহ রাসূল আপনার মেয়েকে বিয়ে করব, আপনার মেয়েকে সাজিয়ে দিন, আমি বিয়ে করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী তুমি আমার মেয়েকে বিয়ে করবে, তো বিয়ে করার জন্য তো কিছু মোহরানা লাগে।
আলী তুমি মোহরানাটা নিয়ে এসো, আর নিয়ে এসে আমার মেয়ের নামে করে দাও, আমার মেয়ের তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। আলী বলছেন, আল্লাহ রাসূল আপনি এটা কেমন কথা বলছেন? আপনি জানেন আমার বয়স যখন 12 বছর ছিল সেই দিন আমি ইসলাম গ্রহণ করেছি, আর সেই দিন থেকে আপনার সঙ্গে আমার বসবাস, আপনার সঙ্গে আমার উঠা বসা। অতএব আপনার মেয়েকে মোহর হিসাবে দেওয়ার জন্য আমার কাছে কিছুই নেই, আমি আপনার মেয়েকে মোহর কিছুই দিতে পারছি না। আল্লাহ রাসূল বলছেন, ও আলী তুমি হয়তো ভুলে গেছো, তুমি যেদিন যুদ্ধে গিয়েছিলে অমুক জায়গার যুদ্ধে যখন তুমি যাও তোমার গায়ে একটা লোহার বর্ম ছিল। লোহার বর্ম বলা হয় মিলিটারিরা যখন যুদ্ধ করতে যায় তারা যুদ্ধে একটা লোহার পোশাক পরিধান করে, সেটাকে বর্ম বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী তুমি যেই দিন ওই যুদ্ধে তোমাকে দেখেছিলাম একটা লোহার বর্ম পরিধান করতে, তো সেই লোহার বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, তাহলে সেটাই তার জন্য মোহরানা হয়ে যাবে। অতএব আলী তোমার বিনা মোহরে আমার মেয়ের সঙ্গে বিয়ে চলবে না। সেই সময় কি হযরত আলী বলেছিলেন, আল্লাহ রাসূল আপনি তো আমাকে একটা জামাও দিলেন না, আল্লাহ পাকের নবী গো আপনি আমাকে একটা পেনও দিলেন না, আপনি আমাকে একটা ঘড়িও দিলেন না, তো আপনার মেয়েকে আমি কিভাবে মোহর দেব? এরকম কথা তো রাসূলুল্লাহ, এরকম কথা হযরত আলী বলেননি। তারপরে রাসূল বলছেন, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে মোহরানা দিতে হবে, তার ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, মোহর লাগবে। মোহর কি দেবে না, তোমার লোহার বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, সেটাই তার মেয়ে মোহরানা হিসাবে গ্রহণ হবে, গণ্য হয়ে যাবে। সেই সময় আলী একটু এদিক ওদিক, কোনো পণ, কোনো ডিমান্ড, কোনো জামা, কোনো পোশাক, কোনো ঘড়ি, কোনো সাইকেল কিছুই তো চাইলেন না। একটা উট দিয়ে দাও, আর কিছু দাও, কিছুই চাইলেন না। তাহলে আমাদের সমাজ কোথায় এলো? আজকে বিয়ে হচ্ছে, পণ না হলে বিয়ে হবে না। কসম আল্লাহর বলছি, বর্তমান সমাজে বিয়েতে 95% কাজ হারামি কাজ হচ্ছে, যেগুলো আমরা এখনো রুখতে পারি না, আমাদেরকে সেগুলো রুখতে হবে। এই জন্য কবি বলছেন কি, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটার বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, জমি জামা নিচ্ছে, কেহ কেহ নিচ্ছে বাড়ি। চাকুরির বদলে কতজন করে বিয়ে, কতজন বিয়ে করে কন্ট্রাক্টরে নিয়ে। আবার কত বাপজি বলে নেব না কোপন, বেটি জামাই সাজিয়ে দাও বিহাই আপন। আরো কত বেটার বাপকে বলতে আমি শুনি, হারাম টাকা নেব না গো, দাও গো কিছু জমি। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পশুর মতো বিক্রি করো তোমার সোনার ছেলে। রসাকুয়ার হাটে শুনি বিক্রি হয় পাঠা, রসাকুয়ার হাটে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করে বাপ নিজের বেটা। তাই বলি ওগো যুবক হয়নি যাদের বিয়ে, তাই বলি ওগো যুবক হয়নি যাদের বিয়ে, শপথ করো করব বিয়ে
পণটা নাহি নিয়ে। তো ভাইজান, আমাদেরকে এটা আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আমাদেরকে শপথ করতে হবে, জীবনে কোনোদিন যদি বিয়ে করি তাহলে আমরা মেয়েটাকে কোনোদিন লজ্জায় ফেলবো না, মেয়েটার বাপকে কোনোদিন কষ্ট দিব না, তার কাছে 1 লাখ টাকা চাইবো না, 50,000 চাইবো না, বাইক চাইবো না, কোন রকম যৌতুক চাইবো না, বিনা যৌতুকেই বিবাহ করব। এরকম পরিকল্পনা মনের মধ্যে আনতে হবে, যাতে আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের বোনেরা যাতে অপমানিত না হয়। পুরের ফরিদা বউ হবে তাহার আজ 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জনার ডুলি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, সাথে এলো ডুলি বিবি সাজের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে। সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বুদি মাছ মাংস মিষ্টি মিহিদানা, যেবা যত পারবি খাবি নাই কোনো মানা। পেটটা ভরে খেলো খানা, ধরলো যত পেটে, পেটটা ভরে খেলো খানা, ধরলো যত পেটে।